বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী? এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা, সমালোচনা আর নানা ধরনের ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন একটাই, আসলে সেখানে কি হয়েছিল আর এই নারী কে? ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই জনসভায় ফেনী ১ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন, ফেনী ২ আসনে ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জু এবং ফেনী ৩ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের পক্ষে সমর্থন জানানো হচ্ছিল। মঞ্চে ওঠার পর মাত্র ২ মিনিট অবস্থান করেন ডক্টর শফিকুর রহমান। এরপরই তিনি জুলাইয়ের আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যান। সেখানেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা-বাবা ও স্বজনরা তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা হাউমাউ করে কেঁদে ওঠেন। সন্তান হত্যার বিচার চান মায়েরা, স্বামী হত্যার বিচার চান স্ত্রীরা। এই দৃশ্যে ডক্টর শফিকুর রহমানকেও অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আশেপাশের নেতাকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেননি। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওর কেন্দ্রে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি এই শহীদ পরিবারগুলোরই একজন। ভিডিওতে দেখা যায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা কান্না করতে করতে এগিয়ে এসে জামায়াত আমিরকে ২ হাত দিয়ে জড়িয়ে ধরেন। তার কাঁধ কাঁপছিল, চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল। ডক্টর শফিকুর রহমান প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর মৃদু ভঙ্গিতে নারীটির পিছে হালকা হাত রেখে তাকে সান্ত্বনা দেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করেন, মাথায় হাত বুলিয়ে দেন। কোনো অশোভন আচরণ নয়, বরং একজন শোকাহত মাকে মানবিক সান্ত্বনা দেওয়ার দৃশ্যই সেখানে দেখা যায়। কিন্তু এই মানবিক মুহূর্তটিকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াত সমর্থকদের দাবি, জামায়াত আমিরের সম্মানহানি করতে বিএনপির একটি মহল পরিকল্পিতভাবে এই ভিডিওকে বিতর্কিতভাবে উপস্থাপন করছে। তাদের ভাষ্যানুযায়ী ঘটনাটিকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য। সমর্থকরা বলছেন, প্রশ্ন হওয়া উচিত, এই নারী কে? তিনি কেন জড়িয়ে ধরেছেন? আর সেই মুহূর্তে তার মানসিক অবস্থা কী ছিল? কিন্তু সেই প্রশ্নগুলো উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর একটি অংশ কেটে নিয়ে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিতর্ক তুললেও অধিকাংশ মানুষই এটিকে একজন শহীদ মায়ের কান্না এবং একজন রাজনৈতিক নেতার মানবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন। তাদের মতে এটি রাজনীতি নয়, এটি নিখাদ বেদনার বহিঃপ্রকাশ। সব মিলিয়ে ফেনীর এই ঘটনাটি এখন শুধু একটি ভিডিও নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, আবেগ এবং অপপ্রচারের সংঘর্ষের একটি নতুন উদাহরণ। প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই একটি স্বাভাবিক মানবিক মুহূর্ত, নাকি জামায়াত আমিরকে বিতর্কিত করতে পরিকল্পিত কোনো রাজনৈতিক চক্রান্ত?